আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এখন একটি নদীর নতুন রাস্তার উপরে দাঁড়িয়ে আছি। রাস্তাটা নতুন করছে। এটা একটা বিশাল চরের মাঝখান দিয়ে যে নতুন একটি রাস্তা, এই পাশে একটি খাল আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক সুন্দর ইয়াটা করছে, হচ্ছে চরের ভিতর দিয়া এক আশ্চর্যজনক রাস্তা তৈরি হয়েছে। তো আমি অনেক দিন পরে এই জায়গাটা আইছি, আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি এই জায়গাটা আগে সচরাচর আসা যাওয়া করতাম, কিন্তু শহরে থাকি এই জন্য এদিকে আসা হয় না। তো আজকে হঠাৎ করে এই জায়গাটা আসলাম, আইসা দেখি যে এখানে বিশাল এক রাস্তা তৈরি হয়েছে। তো নতুন মাটি ফেলাইছে, এই যে খালের থেকে খাল কাটা হয়েছে, আর রাস্তাও তৈরি হয়েছে। তো দেখেন, আর এই যে আমার পিছনটা দেখতেছেন, এখানে বিশাল চর, এখানে সয়ামিল, ভুট্টা, বিভিন্ন ধরনের কৃষি আবাদ হয়। আসলে আমাদের এই এলাকাটা নদী এলাকা। আর আমার ওই পাশে দেখেন যে বিশাল এক নদী দেখা যায়, ওই যে পিছনে, ওটা কিন্তু বিশাল নদী। এই পাশে আগে নদীটা প্রচুর ভাঙতো, এখন চর পড়ে গেছে। এই এলাকাটা চর পড়ে গেছে, চর পড়ার কারণে একটু ভাঙন রোধ হয়েছে। আর এদিকে মানুষের একটাই সমস্যা, যে নদী ভাঙনটা রোধ করা খুবই মুশকিল। যে অসহায় মানুষগুলা খুবই অসহায়ত্বের সাথে জীবনযাপন করে নদী ভাঙনের কারণে। আর এই বেশিরভাগই যে নির্ভরশীল কৃষি খামার দেখেন, অনেক সুন্দর। সবুজ আর সবুজ, জায়গাটা আসলে দেখতে অনেকই সুন্দর লাগতেছে। যদিও সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে আসলে জায়গাটা কত সুন্দর। দেখতে চোখ জুড়িয়ে যায়, আর যেদিকে তাকাইবেন শুধু সবুজ আর সবুজ। এটা বেশিরভাগই সয়ামিল আবাদ করা হয়েছে এখানে। আর কিছু কিছু জায়গায় ভুট্টাও আছে, আবার মাঝে মাঝে রেহা চাষ করে, শশা চাষ করে, ভ্যারাইটিস মানে বিভিন্ন ধরনের ফসল এখানে উৎপাদন হয়। আমি আসছি একটু আগেই, তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। সন্ধ্যা হওয়ার কারণে এখানে একটু ভিডিওটা ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে সন্ধ্যার কারণে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে দূর থেকে কত সুন্দর দেখা যায়। ওই যে দেখেন, কারণ একা ঘোরার ভিতরে আমার ফিলিংস থাকে না, যে একা একা ঘুরতে মন চায় না। একটা লোক থাকলে সাথে সঙ্গ দেওয়ার জন্য কিংবা কথাবার্তা বলার জন্য যদি লোক থাকে, তাহলে যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে ভালো লাগে। আর যদি লোক না থাকে, তাহলে একা একা একটু আনইজি ফিল হয়, ভিডিও করা হয় না। একা একা কী ভিডিও করবো আর কী কথা বলবো। তো এই অবস্থাতে আছি আর কি। আমার সাথে কোম্পানি দেওয়ার জন্য তো কোনো লোক নাই। আমার ছেলে আছে, এই যে দেখেন, আমার ছেলে তো ওই যে দুষ্টামি করতেছে, ওই যে যাক আজান দিয়ে দিছে। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগছে আপনাদেরকে আপনারা জানিয়ে যাবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।